ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে শেষ ম্যাচ খেলে অবসর নিলেন গোলরক্ষক শিলটন পাল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে নিজের জীবনের শেষ ম্যাচ খেলে ফুটবল জীবন থেকে অবসর নিলেন গোলরক্ষক শিলটন পাল। শুক্রবার ক্যালকাটা লিগের জর্জ টেলিগ্রাফ ও অ্যাস্ট্রো রেইনবো এসির ম্যাচের পর অবসর গ্রহণ করেন তিনি। এই দিন শিলটন পালের স্ত্রী, ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়াও উপস্থিত ছিলেন শিলটন পালের প্রাক্তন প্রশিক্ষক। খেলা শেষের বাঁশি বাজতেই শেষ হলো মোহনবাগান চার্চিল ব্রাদার্সের সহ একাধিক নামী ফুটবল ক্লাবে দীর্ঘদিন গোলরক্ষক শিলটন পালের ক্রীড়া জীবন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোলরক্ষক শিলটন পাল জানান, আগামী দিনে তিনি তার ব্যক্তিগত জীবনের দিকে নজর দিতে চান, কিন্তু বাংলার ফুটবল নিয়েও রয়েছে তার মাথায় বিভিন্ন চিন্তা। বাংলার ফুটবল এই মুহূর্তে রয়েছে রেড জোনে বলেও তিনি জানান। মনে হয় আমি আমার যেটুকুনি খেলে, যেটুকুনি আমি বিএফএ থেকে যখন এসেছি, আওয়াজ ভেরি ইয়াং, যখন মোহনবাগান জয়েন করেছি, তো তখন হচ্ছে একটা মোহনবাগান, চর্চিল, ভুবনেশ্বরী এবং আইকে তিনটে ক্লাব। অবশ্যই তখন মোহনবাগান ছাড়া করা ভাবিনি, রেইনবো দিবসে আমার মনে হচ্ছে যে এখন ইজ দ্য রাইট টাইম ফর মি টু ফিউচার। আর সেই দিক থেকে আমি কিছুদিন ধরেই আমি নিজের সাথে লাস্ট কিছু মাস ধরে ফাইট করছিলাম যে হয়তো আমি আর কিছু খেলতে পারি, কিছু খেলতে পারি। বাট আমার মনে হলো যে এইবার আমার মনে হয় এখানে অন্য কোনো প্লেয়ারকে কোনো রকম করে থাকতেই হবে। তো আমার মনে হচ্ছে যে নিজের নট রিয়েলি, কারণ আমার লাইফে কোনো কিছু অ্যাকসেপ্ট নেই, কোনো কিছু রিগ্রেট করি না। আমরা মানে ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি দুই মাস হাঁটি, এবং আমি এখন এক্সপেকটেশন নেই। আমি ময়দান থেকে সবসময় দূরে থাকি। আমি হচ্ছে না, যারা আমাকে চেনে, আমি নিজের মতন থাকি। আমার কিছু বিজনেস রয়েছে, সেই নিয়ে ব্যস্ত আছি। পারলে একাডেমি করছি। তো আমার কোনো কিছু রাখছি বা কোনো কিছু রিগ্রেট নেই। আহ, যদি বেঙ্গল ফুটবল ডেভেলপমেন্টে যদি কোনোভাবে কাজে লাগাতে, আমাকে কোনোভাবে কাজে লাগে, আমি জানি না। আমি আমার দিক দিয়ে আমি ট্রাই করেছি। আমরা বেঙ্গল ফুটবলে আরো অনেক কিছু আছে আমাদের যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে দেওয়ার জন্য, বাট সেই অপরচুনিটি আমরা পাই না। সেই অপরচুনিটি যদি কিছু আছে তো আমরা বাগানের আমি এখন আর আমি কোচিং লাইসেন্সে কতটা ইন্টারেস্ট নেই, একটু অনেস্টলি বলছি। আহ, পরে আসবো না সেটাও বলছি না আমি। কিন্তু আমি ফুটবলের সাথে অবশ্যই অ্যাসোসিয়েট আছি, আমি রেনবোর সাথে রয়েছি। যদি কখনো কোনোভাবে ফুটবলের সাথে কোনো অপরচুনিটিতে আমি কোনো কাজে আসতে পারি অবশ্যই। এছাড়া আমি এখন নিজে বিজনেসম্যান, নিজে আমার কিছু রেস্টুরেন্ট রয়েছে, রিসর্ট রয়েছে, আমার সেগুলো নিয়ে ইনভলভ আছে। আর অবশ্যই ফুটবলের সাথে সবসময় থাকবে। উম, যদি কখনো কোনোভাবে কাজে আসতে পারি অবশ্যই। হুম, ভালো খেলছে, বিশাল খুব ভালো খেলছে। উম, এক একটা সিজন এক একজন আসে। লাস্ট ইয়ার থেকে বিশাল ভালো খেলছে, এবং ইন্ডিয়া টিম এবং আদর্শ গোলকিপার হিসেবে যারা ভবিষ্যতে গোলকিপার হতে যাচ্ছে, কি কি গুণ থাকা উচিত আপনার মনে হয়? আমাদের প্রতি জিনিস মনে হয় একটা ডিজায়ার, একটা হার্ড ওয়ার্কিং। যদি তো যদি কিছু একটা করা রাখা যায়, কোনো পজিশন। বাংলায় কথা হচ্ছে যে গোলকিপার একটু পাল্লাতে হয়, তো ওটা নিজের সাথে কতটা অ্যাটাচ করতে পেরেছেন বা কতটা মিল আছে? আমি জানি না কি অ্যান্সার দিয়েছি। এটা ডিপেন্ড করে মেন্টাল হেলথ, এটা প্রবাদ বিভিন্ন প্রবাদ রয়েছে। আমি যেভাবে বিশ্বাস করি। দেখো, আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু আসলে কি বলবো। যদি বলা যায় আমাকে চিমাদা ফার্স্ট ব্রেক দিয়েছে। উম, অবশ্যই চিমাদা খুব কাছে, ক্যান্ডি রোজারিও ছিল খুব কাছে। দেবুরার সাথে লাস্ট 2 বছর আমি রয়েছি। হি ইজ এ ভেরি গুড ম্যান, ভেরি গুড কোচ। আমি বলছি যে আমি খেলছি বলে এরকম অনেকেই আছে যারা অবশ্যই সবে ফুটবল ছেড়েছি, রিকল করার একটা টাইম আছে, একটা সময় আছে ভাবার জন্য। কোনটা ভালো ম্যাচ ছিল, কে ভালো কোচ ছিল, এই মুভমেন্টে সেই জায়গায় নেই যে আমি but এদের কথা মনে করি। হুম। শেষ ম্যাচটা যদি একটা আক্ষেপ বলবি নাকি একটা ভবিষ্যতে তোমার নিঃসন্দেহে বিন্দু ভালো করতে পারবে না, সব কিছু টিম এভরিবডি রিমেম্বার সিদ্ধান্ত নিতে মূল্য অনেস্টলি বলছি। মোহনবাগানের হয়ে খেলতে গেলে মোহনবাগান অফিসিয়ালদের ডিসিশন নেওয়ার মতন জায়গাতে আমি মনে হয় না আছে কিনা। কেননা উম, আমি মোহনবাগান
যখন ছেড়েছি, ছাড়ার পর 2 বছর চার্চিলে খেলেছি। যে বছর আমি চার্চিলের হয়ে 8টা ম্যাচ আই লিগের মধ্যে 16টা ম্যাচ খেলেছিলাম, আমার এদিকে মুন্নির সাথে কথা হচ্ছিল সাইন করার নিয়ে। সেখান থেকে বিভিন্ন কিছু হয়েছে যেখানে আমাকে সাইন করানো হয়নি, অলমোস্ট ফাইনাল শেষ হয়ে গেছিল সেবার চ্যাম্পিয়ন হয়ে থেকে লাস্ট। সেই জায়গায় আরেকজনকে সাইন করানো হয়েছিল, মানে সে আমার ভাইয়ের মতন খুবই, বাট খুবই একটা দুটো ম্যাচ খেলেছিল, ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে এক্সপেকটেশন আমি বা আক্ষেপের জায়গা নেই, মানে কে কি দিল, কে কি করলো, মানে, আমি কিছু expect করিও না। উম, আমি যেটুকুনি পেরেছি যতটুকু নিজের কাছে আমি সবকিছু। এরপরটা আর কিছু চিন্তা তাও তৈরি হয়ে আছে, চিন্তার আছে নাকি এখন একটু সন্তান, বাবা মা, নাকি ভার্সি এক্সপিরিয়েন্স, কমেন্ট্রি আছে, কোচিং আছে, অনেক কিছু ওপেন আছে। কি করবে? বেঙ্গল ফুটবলে রিয়েলি আমরা একটা, সত্যি বলছি, রেড জোনে আছি আমরা এখন, এখনো বলছি আমি। কেন যত প্লেয়ার লাস্ট রয়েছে আমাদের পর, দেবজিৎ, সৌভিক বা সুভাশিসের মতন প্লেয়াররা, তারপর যদি আপকামিং প্লেয়ার দেখা যায় সেটা হচ্ছে কম। আমাদের ভাবতে হবে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, ভাবতে হবে কিভাবে বেঙ্গল ফুটবল ডেভেলপ করতে পারি, নাহলে কিন্তু সত্যি ছিল আমরা রেড জোনে। সে জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি যে আমরা নিজের ইনিশিয়েটিভ নিয়ে একা কিছু করতে পারবো না, কারণ কোন জায়গায় মাঠ নিতে গেলে তুমি প্র্যাকটিস করতে হবে, কোচ চাইলে সেটা অনেক কিছু ফেস করতে হয়। সেইখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে ভাবতে হবে যে সিনিয়র প্লেয়ারদের গুলো কাজে লাগানো যেতে পারে। আমি বলছি না আমাকেই লাগাতে হবে, বাট যে কোনো সিনিয়র প্লেয়ার কাজে লাগিয়ে যদি তাকে আমার ডেভেলপমেন্টের কাজে ইউজ করতে পারে বেঙ্গল ফুটবলের জন্য কিছু মিলে থাকে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।